প্রিয় ছাত্রছাত্রী, লোকাল বুলেটিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইংরেজি নিউ সিলেবাস তৃতীয় সেমিস্টার এর যে সিলেবাস সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তৃতীয় সেমিস্টারের 40 মার্কের পরীক্ষা হবে। কোর্স স্ট্রাকচারটা প্রথমে আমি বলে দিই। আমরা টোটাল জিনিসটাকে 5টা ভাগে ভাগ করে আলোচনা করব। ইউনিট 1 প্রোজ আছে 10 মার্কস, নাম্বার ডিভিশনটা হচ্ছে 4 + 3 + 3। সেকেন্ড আছে ভার্স 10 মার্কস 5 + 5। থার্ড ড্রামা 5 নাম্বার। 4 টেক্সচুয়াল গ্রামার 5 নাম্বার। 5 রিডিং কম্প্রিহেনশন 10 নাম্বার 5 + 5। তার মধ্যে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অ্যান্ড কোয়েশ্চেন। এই যে 5টা ইউনিট বললাম, এই 5টা ইউনিটকে আবার বিস্তারিতভাবে একটু আলোচনা করছি। ইউনিট 1 হচ্ছে প্রোজ পোরশন। প্রোজ 3টে রয়েছে। প্রথমটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি বাই রাস্কিন বন্ড। এখানে 4 মার্কস রয়েছে, 4টে প্রশ্ন থাকবে, এক এক করে 4 নাম্বার। দ্বিতীয়টা হচ্ছে স্ট্রং রুটস এক্সট্রাক্ট ফ্রম দি চ্যাপ্টার ওরিয়েন্টেশন ফ্রম উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম। এখান থেকে থাকবে 3 নাম্বার। তৃতীয় দ্য বেড বাই অ্যান্টন চেকভ। এখান থেকে থাকবে 3 নাম্বার। এইটা গেল ইউনিট 1-এর প্রোজ পোরশন। প্রোজ পোরশন থেকে থাকবে তাহলে 4, 3, 3 মানে 10 নাম্বার। ইউনিট 2 ভার্স পোরশন, সেখানে দুটো আছে, আওয়ার ক্যাসিউলিনাট্রি বাই তরুদত্ত, এখান থেকে 5 নাম্বার পড়বে। আর সেকেন্ড কবিতা আছে ইউলিসিস আলফ্রেড লর্ড টেনিসন, এখান থেকে 5 নাম্বার পড়বে। ইউনিট 3 ড্রামা রয়েছে রাইডার্স টু দ্য সি জে.এম. সিনজের, এখান থেকে 5 নাম্বার পড়বে। ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, মানে প্রোজ এবং তোমার আমাদের পোয়েট্রি থেকে ওই গ্রামারগুলো পড়বে। এই গ্রামারের মধ্যে রয়েছে জয়েনিং, স্প্লিটিং এবং চেঞ্জ অফ ন্যারেশন আর কারেকশন অফ এরর্স। ইউনিট 5 সেখানে কি পাবো আমরা না, সেখানে পাবো রিডিং কম্প্রিহেনশন আনসিন। এই আনসিনে যে পোরশনটা রয়েছে এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস, এখানে 5 নাম্বার থাকবে। আর কোয়েশ্চেন বেসড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ টেক্সট, এখানে 5 নাম্বার থাকবে। এই গেল আমাদের সিলেবাসের নাম্বার ডিভিশন। এবারে তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এমসিকিউ জোন, মানে সবই তো 1 নাম্বারে থাকবে। এইটা কত ধরনের হতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমাদের এমসিকিউ জোন যেটা রয়েছে সেখানে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি এবং এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, এইটা নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে বেসিক অ্যান্ড সিম্পল এমসিকিউ। এর মধ্যে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, মানে 4টে অপশান থাকবে, তার থেকে একটা বেছে নিতে হবে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এরপরে দ্বিতীয় পোরশন যেটা সেটা হচ্ছে আমাদের কনসেপশন অনুযায়ী কনসেপচুয়াল এমসিকিউ থাকবে। সেখানে রয়েছে কেস বেসড এমসিকিউ আর কনসেপচুয়াল এমসিকিউ, ট্রু ফলস, রিলেশনশিপ বিটুইন সেন্টেন্সেস, assertion and reasoning, statement region, rearrangement of sentences events, column matching, diagram and chart based MCQ। এই যে আইটেমগুলো বললাম এইগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। এমসিকিউ জোনেতে দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি, ওখান থেকে যেভাবে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে ওএমআর শিটে গোল থাকবে, সেগুলো ফিল আপ করতে হবে কালি দিয়ে। প্রথমটা রয়েছে ধরো এরকম, দি নাইট ট্রেন অ্যাট দেওয়ালি ওয়াজ পাবলিশড ইন, 4টে অপশান থাকবে।
1908, 1968, 1988, 1942। অ্যান্সার হলো বি। এবার ওএমআর সিটে এ বি সি ডি চারটে অপশানই থাকবে, বি অপশানটাতে তোমরা গোল দাগ দিয়ে দেবে। আরেকটা প্রশ্ন এরকম ভাবে আসতে পারে, দি ন্যারেটর অফ দি স্টোরি ওয়াজ এ অথবা অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট। এবার আমার অপশানটা কি রয়েছে, ধরো সি এতে রয়েছে কলেজ স্টুডেন্ট, সঠিক উত্তর হবে সি। সেইখানে সি অপশানটা ও এমআর সিটে গোল দাগ করবে। এবারে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম ধরো প্রশ্ন রয়েছে, দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট, এখানেও চারটে অপশান রয়েছে, এ আছে 4, বি আছে 6, সি 7, ডি 5। এইটা কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোন অপশানটা বসবে সেটা তোমাদেরকে দাগ করতে হবে। এরপরে আমরা স্ট্রং রুটস থেকে কয়েকটা প্রশ্ন এরকম আলোচনা করব। সেটা হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল কোয়েশ্চেন, এর উপর বেস করে কিছু কোয়েশ্চেন থাকবে। এইখানে এপিজে আব্দুল কালামের যে জন্মস্থান সেটা কোথায় সেটা তোমরা বলতে পারো। আর সবার আগে বলে রাখি, টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এখানে মুখস্থ করে লেখার কিছু নেই। যেহেতু মুখস্থ করে লেখার কিছু নেই, তাই প্রতিটা টেক্সটকে আমরা যে টেক্সটগুলো পড়বো আমাদের সিলেবাসে রয়েছে সেগুলোকে টু দ্য পয়েন্টে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে, একটি লাইনও বাদ দেওয়া যাবে না। আমাদের স্ট্রং রুটে যেটা রয়েছে সেখানে অ্যাসারশন অ্যান্ড রিজনিং বলে এক ধরনের প্রশ্ন হয়। সেখানে কীরকম রয়েছে না, অ্যাসারশনে রয়েছে এরকম লেখা থাকবে, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আর রিজনে থাকবে, হি possessed great innate wisdom and a true generosity of spirit। এখান থেকে চারটে অপশন থাকবে। কিভাবে দেওয়া থাকবে, এ এন্ড আর দুটো পার্টে ভাগ করা হয়েছে, এ মানে অ্যাসারশন আর আর মানে রিজনিং। অ্যাসারশন এন্ড রিজনিং আর বোথ ট্রু and R is the correct explanation of A। দ্বিতীয় অপশনে থাকবে, assertion and reasoning are both true but reasoning is not the correct explanation of assertion। C অপশনে থাকবে, assertion is the correct and reasoning is incorrect। D অপশনে থাকবে, assertion is incorrect and reasoning is correct। মানে একটু জটিল টাইপের অ্যাসাম্পশন এন্ড রিজনিং প্রশ্নগুলো হবে। এটাও দিতে পারে, হবেই বলা যাচ্ছে না, এরকম দিতেও পারে। আমার সঠিক অ্যান্সার হচ্ছে বি, মানে অ্যাসাম্পশন এন্ড রিজনিং আর বোথ ট্রু বাট রিজনিং ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। মানে প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা 4 লাইন থাকবে, সেটাকে ভালোভাবে পড়ে তোমাদেরকে লিখতে হবে। এরপরে আছে এইরকমই অনেকটা স্টেটমেন্ট অ্যান্ড রিজনিং। স্টেটমেন্ট থাকবে আর রিজন থাকবে, সেটা তোমাদেরকে অপশান চয়েস করে ওই মার্কশিটে গোল দাগটা দিতে হবে। একটা উদাহরণ আমি বলছি, মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit। এটা গেল স্টেটমেন্ট। এর রিজনটা দিয়েছে, দ্য এডুকেশন ডাজ নট অলওয়েজ ডিপেন্ড এন্টায়ারলি অন মিয়ার বুকিস নলেজ। চারটে অপশান দেওয়া রয়েছে, চারটে অপশানে কি রয়েছে, বোথ স্টেটমেন্ট অ্যান্ড রিজন আর ট্রু, বোথ স্টেটমেন্ট অ্যান্ড রিজন আর ফলস, স্টেটমেন্ট ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, ডিএতে স্টেটমেন্ট ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। আমার উত্তরটা কোনটা, বোথ স্টেটমেন্ট আর রিজন আর ট্রু। এই যে আমরা এ অ্যান্সারটা পেলাম, ওই মার্কশিটে তোমরা এ অ্যান্সারটা দাগ দিবে। এরপরে যে অপশানটা পড়তে পারে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট অ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট তোমরা
9-10-এ করে এসেছো, জিনিসটা মোটামুটি জানা রয়েছে। এখানে 4টে ঘটনা পরম্পরায় থাকবে, সেটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। এরপরে আছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং কি না, এ স্তম্ভ আর বি স্তম্ভ থাকবে, সেই স্তম্ভগুলোকে তোমাকে ম্যাচিং করতে হবে। ধরনের প্রশ্ন হয় সেটা হচ্ছে ডায়াগ্রাম বেসড। আইডেন্টিফাই দ্য প্লেস, প্রশ্নটা দেওয়া রয়েছে, এই ডায়াগ্রামটা আঁকা থাকবে। প্রথম রয়েছে কালামেস বার্থ প্লেস, আইল্যান্ড টাউন, শিবা টেম্পল, ফেমাস টু পিলগ্রিমস, হিন্দুস অ্যান্ড মুসলিম লিভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার। 4টে অপশান রয়েছে। এইখানটাতে যে অপশানটা বসবে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। এখানে 4টে অপশান রয়েছে, মাদ্রাস, তামিলনাড়ু, রামেশ্বরম আর হচ্ছে মাইসোর। অ্যান্সার হচ্ছে আমার সি কারেক্ট হবে, রামেশ্বরম। এই ডায়াগ্রামেতে আমার ওএমআর সিটে সি অপশানটা দেওয়া থাকবে, সেখানে রামেশ্বরম লিখতে হবে। মোটামুটি আজকের আলোচনার বিষয় এইটুকুই। পরের ভিডিওতে তোমরা আবার কবিতা সম্পর্কে কিছু আলোচনা হবে, সেগুলো দেখতে পাবে।